لا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد جاءكم من الله نور وكتاب مبين قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال رسول الله صلى الله عليه وسلم القرآن حجة لك وعليك محبة رشد درود إبراهيم فلان اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبت رشد ذکر کر لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله
नहीं कहू নাই আল্লাহ ছাড়া সৃষ্টি যত গায়রুল্লাহ স্রষ্টা শুধু এক আল্লাহ সৃষ্টির মালিক এক আল্লাহ সেরদার মালিক এক আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মনোহরপুর কড়াইতলা বাজার ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী ইসলামী সম্মেলন। এই 2 দিনের সম্মেলনের আজ দ্বিতীয় দিন, শেষ দিনের শেষ অধিবেশনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি ও বিশেষ অতিথি আমন্ত্রিত ওলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম পিপাসিত ধর্মপ্রাণ দিনদার পরিষ্কার আল্লাহর আদরের মহব্বতের প্রিয় বান্দাগণ, আল্লাহ তাআলার পাক দরবারে অসংখ্য শুকর আদায় করছি, যিনি আজ এই মুহূর্তে আপনাদেরকে আমাকে দুনিয়ার সকল ব্যস্ততা থেকে অবসর করে বেঈমানি শক্তির, কুফরি শক্তির, ঈমান চুরির ষড়যন্ত্রের বিস্তারিত বিভিন্নমুখী জালের ভিতরে আবদ্ধ না রেখে দ্বীনের নিসবতে, কোরআন ও সুন্নাহর নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে আজকের এই বেহেশতের বাগানে রহমতের সামিয়ানার নিচে আসার এবং বসার মতো সুবর্ণ সুযোগটুকু দান করেছেন। আমরা যারা আসছি, বসছি, আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার, পুরা না আধা? যদি পুরা খুশি হয়ে থাকি তাহলে খুশির সাথে আকাশ পাতাল মুখরিত করে সুন্দর আওয়াজে হৃদয়ের সবটুকু আবেগকে উজাড় করে দিয়ে মন খুলে, প্রাণ খুলে, জবান খুলে, উচ্চ স্বরে, বলিষ্ঠ কণ্ঠে, মায়ার আওয়াজে আমার সাথে একসাথে পড়ুন আলহামদুলিল্লাহ। মাহফিলে যেই পরিমাণ উপস্থিতি আছেন, জায়গার ব্যবস্থা তো নাই, তারপরেও আপনারা যারা আসছেন, বসছেন, আপনাদের চাইতে আরো অনেক বেশি আমার মনে হয় বাজারে এখনো আছে। কথা বলেন, আছে কিনা? কাইবায়াবি ইসুনি বাজারে রাত, কাইবায়ক গুলমি খালি গুলজারে রাত। বন্ধু, দুনিয়ার বাজারে প্রতিদিন আসো, এই কড়াইতলা বাজারে ব্যবসা করেন, বাজার করেন, গল্প করেন, সময় ব্যয় করেন। এমনও হতে পারে আগামীকালকে আর এই কড়াইতলা বাজারে আসার সময় আপনার জন্য আর থাকবে। কড়াইতলা বাজারে এসে দুনিয়ার বাড়ির জন্য বাজার করেন, সুযোগ আছে।
যতক্ষণ বাজারটা চলে ততক্ষণ দুনিয়ার বাড়ি ঘরের জন্য বাজার করা সদাই করা সম্ভব হয়। বাজার বন্ধ হয়ে গেলে আর হাজারো চেষ্টা করলেও টাকা আছে পকেটে, বাজার করা সম্ভব। মুসলমান ভাইয়েরা আমার, বাবারা আমার, এই দুনিয়ার জীবনটা হচ্ছে, এই দুনিয়ার হায়াতটা হলো আখিরাতের বাড়ির জন্য একটা বাজার। দুনিয়ার বাজারটা যতক্ষণ খোলা থাকে, চলতে থাকে, দুনিয়ার বাড়ির জন্য বাজার করা যায়, সদাই করা যায়। তোমার আমার চোখের পর্দার, নাকের আর মুখের নিঃশ্বাস যতক্ষণ আসা যাওয়া আছে, ততক্ষণ পর্যন্ত আখিরাতের বাড়ির জন্য সদাই করা যায়। নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলে একটা সেকেন্ডও খুঁজে পাওয়া যাবে না। আখিরাতের বাড়ির জন্য 1 মিনিট নেকামল করে সদাই নিয়ে কবরে যাওয়া সম্ভব হবে না, ঠিক কি না? আপনার বাড়িতে ফুলের বাগান আছে, প্রতিদিন সকালবেলায় ওই বাগানে ফুল ফুটে। যদি আগের দিন সন্ধ্যা বেলায়, বিকেল বেলায় বাগানের ফুল গাছগুলা কেটে ফেলেন, সকাল বেলায় আর ওই বাগানে ফুল ফুটে না, ফুল দেখা যায় না, ঠিক কিনা? এতদিন পর্যন্ত দুনিয়ার রং তামাশায় আর খেল তামাশায় চাকচিক্যের মধ্যে সময়টা কাটাইলাম। করই তোলা বাজারে ঘোরাফেরা করে, হাঁটা গোটা করে, আনন্দ উল্লাসে সময়টা ব্যয় করলাম। আজকে এখানে চলছে আখিরাতের বাজার, ঠিক কিনা? আরো জোরে কোন। এখানে চলছে আখিরাতের বাজারের বেচা কিনা। হইতে পারে এই রাতটা তোমার আমার জীবনের শেষ রাত, আর এই রাতটাই হতে পারে আখিরাতের পুঁজি অর্জন করার সুযোগ, কথা ঠিক কিনা? যেহেতু আপনার আমার দুনিয়ার হায়াতটার সময়টা একেবারে ছোট, একেবারে অল্প, ঠিক না? আগামীকালকে বেঁচে থাকবেন এমন গ্যারান্টি কি আছে? যেরকম বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। ও জগতের বান্দা বান্দিরা, হয়তো দুনিয়ার চাকচিক্য পায়া, দুনিয়ার রং তামাশার টাকা পয়সা ক্ষমতা সব কিছু পায়া তুমি মনে করতেছো এই দুনিয়াটা তোমার আসল জীবন। আসলে এই দুনিয়াটা হলো নকল, সামান্য সময়ের একটা জীবন। তোমার আসল জীবন হচ্ছে পরকালের জীবন, আসল হায়াত হচ্ছে পরকালের হায়াত, কথা ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, 40টা বছরের পুঁজি নিয়ে আসলাম, 50টা বছরের পুঁজি নিয়ে দুনিয়াতে আসলাম। আপনি বাড়ি থেকে বের হলেন 500 টাকার পুঁজি নিয়ে, বাজারে আসবেন, বিবি সাহেব আপনাকে সদাইয়ের কথা বলল, 500 টাকার সদাই নিয়ে বাড়িতে ফিরবেন। বাজারে ঢোকার সময় আপনি একটা জুয়া খেলার দোকান দেখে ঘর দেখে বসে গেলেন। জুয়া খেলতে খেলতে 500 টাকার পুঁজি শেষ হয়ে গেল। বাজারে যাইলে আর 1 টাকাও পাওয়া যাবে না, একটা সদাইও করা সম্ভব হবে না, ঠিক কিনা? ও মুসলমান, 40 বছরের একটা পুঁজি আল্লাহ তোমার দিল, 50 বছরের হায়াতের একটা পুঁজি আল্লাহ তোমাকে দিল। মন মতো স্বাধীন মতো খেল তামাশায়, রং তামাশায়, হাট বাজারে, টিভির দোকানে, ওখানে সেখানে তোমার পুঁজিটা শেষ করে দিলা। হয়তো বন্ধু টিভির দোকানে বসে বসে আজকের দিনের 2 ঘন্টা শেষ হলো, মদার গাজার আড্ডাখানায় 3 ঘন্টা শেষ হয়ে গেল। হে বন্ধু, তাসার জুয়ার মধ্যে আরো 2 ঘন্টা শেষ হলো, দুনিয়ার রাজনৈতিক আলাপ আলোচনার মধ্যে আরো 2 ঘন্টা শেষ হয়ে গেল। আজকের দিনের 12 ঘন্টা শেষ হতে পারে এই তোমার দুনিয়ার 40 বছরের হায়াতের পুঁজিও আজকে শেষ। তাহলে তুমি 1000 বার চেষ্টা করলো আর একটা দিনের সময়ও পাওয়া যাবে না। আসল বাড়ির জন্য 1 মিনিটের নেকামল কামাই করা সম্ভব হবে না, ঠিক কিনা? সেই জন্য আল্লাহ তোমাকে আমাকে যে হায়াতটা দিছে, যে জীবনটা দিছে, এই জীবনটার হায়াতটার সময়টাকে একটু মূল্যায়ন করো, এই জীবনের প্রতিটা সময়কে একটু কদর করো। তোমার আমার জীবনের হায়াতটা হলো অল্প সময়ের হায়াত, বলেন না কত? বেশি না কম?
হ্যাঁ, একেবারে বড় হায়াত না ছোট হায়াত? দুনিয়ার হায়াতের সময়টা কতটুকু? আল্লাহ নবী রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে বর্ণনা দিতেছেন, হে আমার সাহাবীরা, দুনিয়ার জীবনটা কেউ ক্ষমতা পাইয়া মনে করে এই ক্ষমতাটা তার অনন্তকালের জন্য, অথবা দীর্ঘস্থায়ী লম্বা সময়ের ক্ষমতা। কেউ আবার এয়ার কন্ডিশন বালাখানা রাজমহল রাজসিংহাসন পায়া এই রাজসিংহাসনটাকে মনে করে এটা লম্বা সময়ের একটা আরামের জায়গা। কেউ হয়তো দুনিয়ার দোকানপাটের মালিক হলো, কেউ হয়তো 2, 4, 10, 20, 50, 100 গানি জায়গা জমির মালিক হলো, আর এই অর্থ সম্পদটাকে সে প্রাধান্য দিয়ে থাকে। এটাই মনে হয় তার আসল, এটাই সকল কিছু। না না হে বন্ধু, এই দুনিয়ার হায়াতটা হলো, আল্লাহর নবী বুঝাইতে চাই সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবীরা, একজন পথিক যখন পথ চলা শুরু করে, মনে করেন আপনাদের এই করইতলা থেকে হয়তো একজন মানুষ লক্ষ্মীপুর যাবে পায়ে হাইটা, বলেন কিসে? আরো জোরে বলেন। এই লোকটা করইতলা থেকে হাঁটতে হাঁটতে যখন তোরাবগঞ্জ বাজার পর্যন্ত পৌঁছবে অথবা চৌরাস্তা পর্যন্ত পৌঁছবে, এই লোকটা একটু ক্লান্ত হবে, দুর্বল হবে, হবে কিনা? বলেন না, হবে কিনা? তাহলে তার কিছুক্ষণ রেস্টের আরামের দরকার আছে, আছে না? এই লোকটা রাস্তায় কোনো গাছ পায় না, একটু আরামের জন্য কোনো ব্যবস্থা নাই, ছায়ার ব্যবস্থা নাই, প্রখর রৌদ্র পড়তেছে উপর থেকে। রাস্তার পাশে একটা গাছ, এই গাছের নিচে লোকটা বসলো, কিছুক্ষণ একটু আরাম করলো। লক্ষ্য উদ্দেশ্য হলো লোকটা লক্ষ্মীপুর যাবে, কথা ঠিক কিনা? আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, এই লোকটা, এই পথিক পথ চালা পায়ে হাঁটা লোকটা ওই চলন্ত পথে পথিমধ্যে একটা গাছের ছায়ার নিচে কিছুক্ষণ বসেছে, রেস্ট করে, আরাম করে, নাকি পুরা দিন থাকে? কথা বলে। লক্ষ্মীপুর যাবে, ওই গাছের নিচে কি পুরা দিন কাটিয়ে ফেলবে? আরো জোরে কম। কিছুক্ষণ সময় সে সেখানে আরাম করবে, কিছুক্ষণ সময় সে সেখানে রেস্ট করবে, এরপর আবার রওনা হবে। আল্লাহর নবী বলেন, ওই গাছের ছায়ার নিচে লোকটা যেই পরিমাণ সময় আরাম করে, রেস্ট করে, সময়টা ব্যয় করে, এই সময়টার পরিমাণ হচ্ছে দুনিয়ার ক্ষমতাওয়ালার ক্ষমতার সময়, দুনিয়ার জমিদারের জমিদারির সময়, দুনিয়ার টাকা পয়সাওয়ালার টাকা পয়সার সময়, দুনিয়ার আরাম আয়েশের সময়। এরপর তার হায়াতটা শেষ হইয়া যাবে, ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আজকের এই মাহফিলে আমরা এসেছি, হতে পারে আমার জীবনের শেষ পুঁজিটা এখানেই শেষ হয়ে যাবে, তাহলে ছোট্ট একটা জীবনের হায়াত এখানে শেষ হবে। আপনি 40 বছরের পুঁজিটাকে দুনিয়ার সকল উল্টা পাল্টা অন্যায় অপরাধের মধ্যে ব্যয় করে ফেললাম। এখন এই শেষ মুহূর্তের পুঁজিটা, আসল বাড়ি আখিরাতের বাড়িটা চিন্তা করে 1-2 ঘন্টা সময় জীবনের শেষ মুহূর্তে এখানে বৈশা দিলে লাভ হবে না লস হবে? আরো জোরে বলেন। এই মাহফিলে তওবার নিয়ে তো আগের হুজুর সূরা ফাতিহার তাফসীর করার চেষ্টা করেছেন, একটু কিছু ইঙ্গিত দিয়েছেন, আমি খেয়াল করেছি রে ভাই। সর্বশেষ আবার তওবার কথাটাও বলেছেন। আপনি যদি তওবার নিয়তে আজকের এই মাহফিলে বসে থাকি আর দিলটারে নরম করে দিয়া শেষ মুহূর্তে 2 ফোঁটা চোখের পানি ফেলতে পারি, সর্বশেষ মুনাজাত হবে, আল্লাহ পাক আপনাকে আমাকে কেমন ভাবে পরিষ্কার করে দেয়। কোমো আল্লাহ নবী বলেন, যখন ওই মাহফিলটা শেষ হয়ে যাবে, মুনাজাত হবে, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, ও আমার আদরের বান্দারা, লেপোষকের আরাম চাইদা, দুনিয়ার ব্যবসা চাইদা, দুনিয়ার গুরুত্বপূর্ণ কাজকর্ম বাদ দিয়া আমি আল্লাহর খুশির জন্য, আমার রেজা মন্দিরের জন্য এই মাহফিলে দীর্ঘ সময় বসেছিলাম, এখন তো মাহফিল শেষ, এখানে আর কোনো কাজ নেই, উঠো, আমি আল্লাহ পাক এই বসার বিনিময় জিন্দেগির সকল গুনাহগুলি মাফ করে দিলাম। এই আশাটা নিয়ে আখিরি মুনাজাত দিয়ে বিদায় হব, আশা আসেনি? রাজি আছেননি?
কারা কারা রাজি আছেন একটু হাত তুলে আমার আল্লাহরে দেখান। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। আল্লাহ গুনাহ মাফের ঘোষণা দিয়ে এখান থেকে বিদায় করিয়ে বলেন আমিন। হাত নামান। আমি আপনাদের সামনে পবিত্র কালামে পাক থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে দুটো হাদিস পাঠ করেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন এর আলোকে অল্প সময় কিছু কথা রেখেই আমি আমার আলোচনা শেষ করার চেষ্টা করব। বাকি আল্লাহর কাছে সাহায্য কামনা করছি। আল্লাহ যেন কিছু কথা বলার এবং আপনাদেরকে ধৈর্য সবরের সাথে কিছু কথা শোনান, তদ অনুযায়ী আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আজকে পুরা পৃথিবীর মানুষ শান্তিকামী, সকলেই সবাই শান্তি চায়, চায় কিনা? আমার কথার সাথে উত্তর দিবেন, সবাই কি শান্তি চায়? আমরা চাইনি, আপনারা চান কিনা? শান্তি চান তো? এটা কি শুধু বাংলাদেশের মানুষে চায়? পুরা পৃথিবীর মানুষ শান্তি চায়, চাই তো? কিসে থেকে শান্তি চায়? চুরি থেকে, ডাকাতি থেকে, সন্ত্রাসী থেকে, ইফটিজিং থেকে, জেনা ব্যভিচারী থেকে, সুদ ঘুষ থেকে, মদ গাঁজা থেকে, জুলুম অত্যাচার থেকে বেঁচে শান্তিতে বসবাস করতে চায়, চাই কি? আর জোরে বলেন। এই শান্তির জন্য আমরা বাংলাদেশটাকে স্বাধীন করেছি জীবন দিয়া, রক্ত দিয়া, ঠিক না বেঠি? আমার কথার সাথে উত্তর দিবেন, ঠিক নেই? বাংলাদেশ স্বাধীন করে, স্বাধীন করার উদ্দেশ্য হলো আমরা জুলুমের শিকার হয়ে আছি, আমরা অশান্তির অন্ধকারে ডুবতেছি। সকল অশান্তি বন্ধ হয়ে যাবে, জুলুম বন্ধ হয়ে যাবে, দ্রব্যমূল্যের দাম সস্তা হয়ে যাবে, ঠিক না বেঠি? কথা করেন ঠিক কিনা? স্বাধীন করার পর যাদের রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে দেশ স্বাধীন হলো, বর্তমান সময়ের ক্ষমতাসীন দল ওই সময় ক্ষমতায় ছিল, কিন্তু এই জাতি ক্ষমতায় থাকতে দিল না, ঠিক কিনা? সেই দল ক্ষমতাচ্যুত হওয়ার পর নতুন করে আরেকটা দল এসেছে, শান্তি দিবে, দেশ এবং জাতির মুখে হাসি ফুটাবে, মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাবে, চুরি বন্ধ হবে, ডাকাতি বন্ধ হবে, সন্ত্রাসী বন্ধ হবে, দ্রব্যমূল্যের দাম সস্তা হয়ে যাবে, ঠিক না বেঠি? প্রথম গেল স্বাধীন বাংলা, পরে আসলো সবুজ বাংলা। সবুজ বাংলা গঠন করে চেষ্টা করেছে দেশ এবং জাতিকে শান্তি দেওয়ার জন্য। কিছুদিন পর তারাও নাই, আসলো আরেক দল ক্ষমতায়। তারা এসে বলল আমরা এ দেশ এবং জাতির মুখে হাসি ফুটাবো, সকল অশান্তির অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবো। তারা এসে দিল সোনার বাংলাদেশ, ঠিক না বেঠি? কথা কবেন, ঠিক কিনা? তারাও চলে গেল, আসলো আবার বর্তমান সময়ের ডিজিটাল বাংলাদেশ, ঠিক না বেঠি? বর্তমান ক্ষমতাসীন দল ডিজিটাল বাংলাদেশ উপহার দিয়া চেষ্টা করছে এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটানোর জন্য। চুরি ডাকাতি বন্ধ হবে, জুলুম অত্যাচার বন্ধ হবে, রক্তপাত বন্ধ হবে, ইফটিজিং বন্ধ হবে, সন্ত্রাস বন্ধ হবে, নারী নির্যাতন বন্ধ হবে, নারী ধর্ষণ বন্ধ হবে। সরকার চেষ্টার মধ্যে কমতি নাই, পিডিয়া মারিয়া জেলখানায় দিয়া বিভিন্ন ভাবে চেষ্টা করে যাচ্ছে। চেষ্টার মধ্যে কোনো প্রকার কমতি জোরে বলেন আছে কিনা? আমার জিজ্ঞাসা, বর্তমান সময়
ক্ষমতাসীন দল চেষ্টা করছে বটে, আমার জিজ্ঞাসা এদেশে কি চুরি বন্ধ হয়ে গেছে? ডাকাতি বন্ধ হয়েছে? সন্ত্রাসী বন্ধ হয়েছে? নারী নির্যাতন বন্ধ হয়েছে? জুলুম অত্যাচার বন্ধ হয়েছে? সুদ ঘুষ বন্ধ হয়েছে? দর্শন বন্ধ হয়েছে? দ্রব্যমূল্য সস্তা হয়ে গেছে? এই সরকার চেষ্টা করে যাচ্ছে, চেষ্টায় কমতি নাই। হয়তো এই সরকার বা এই দল কোনো কারণে যদি ক্ষমতাচ্যুত হয়, আরো দল আসবে, তারাও বলবে আমরা দেশ এবং জাতিকে শান্তি দেব। তারাও যদি চেষ্টা করে এইভাবে মারিয়া পিড়িয়া জেলখানায় দিয়া দেশ এবং জাতিকে শান্তি দেওয়ার জন্য, সম্ভব হবে? জোরে বলেন না কেন? এক এলাকার বুঝার জন্য বলছি, কোন এক এমপির মেয়ের বিয়ের তারিখ। এখন এই বিয়ের তারিখে, অথবা কোন জমিদারের মেয়ের বিয়ের তারিখ, বিয়ের তারিখে অমাবস্যার অন্ধকার পড়ে গেছে। বুঝতে অসুবিধা হয়নি কি? জমিদার সাহেব অথবা এমপি সাহেব 2000 লাঠিয়াল ঠিক করলো। কয় হাজার? প্রত্যেক লাঠিয়ালের হাতে একটা একটা করে লাঠি দিল আর বলল, অন্ধকারকে পাইকারি দরে পিড়াইতে থাকো, যাতে করে আমার বাড়ির আশপাশে অন্ধকার না থাকতে পারে। আমার জিজ্ঞাসা, লাঠিয়ালেরা যদি সারা রাত অন্ধকারকে পিটায়, কিঞ্চিত পরিমাণ অন্ধকার দূর হবে কিনা? আর ধরে বলেন, বর্তমান সরকার চেষ্টা করছে পিড়িয়া মারিয়া জেলখানায় দিয়া। এই দল, এই সরকার হয়তো ক্ষমতায় নাও থাকতে পারে, যেহেতু আল্লাহ পাক চিরস্থায়ী ক্ষমতার মালিক বানায় কাউকে দুনিয়াতে পাঠায় না। কথা ঠিক না বেঠে? সুতরাং অন্য কোন দল আইসা যদি চেষ্টা করে মারিয়া পিড়িয়া জেলখানায় দিয়া, বন্ধু পিড়াইয়া অন্ধকার দূর করা যায় না, মারিয়া পিড়িয়া জেলখানায় দিয়া কখনো দেশে শান্তির আলো প্রজ্বলিত হবে না। কথা ঠিক কিনা বলেন? এই অমাবস্যার অন্ধকারকে দূর করতে হলে লাঠিয়ালের প্রয়োজন নাই, পিড়াপিড়ির প্রয়োজন নাই। যদি একটা বাতি জ্বালানো হয়, যদি একটা লাইট জ্বালানো হয়, তাহলে একটা লাঠিয়ালেরও প্রয়োজন হবে না। একটা লাইটের আলোতেই অন্ধকার দূর হবে। ঠিক না বেঠে? মুসলমান ভাইয়েরা আমার, পৃথিবীতে অশান্তি থেকে শান্তির আলো প্রজ্বলিত হয়েছে, জুলুম বন্ধ হয়েছে, চুরি ডাকাতি বন্ধ হয়েছে, ভাই ভাই মারামারি বন্ধ হয়েছে, নারী নির্যাতন বন্ধ হয়েছে, ইফটিজিং বন্ধ হয়েছে। আল্লাহর পবিত্র কোরআনটা দুনিয়াতে আসার পর, কথা ঠিক কিনা? ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকাও ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বলেন, ও জগৎবাসীরা, তোমরা যারা আমার কোরআনকে বাদ দিয়া, আমার দেওয়া সংবিধানকে বাদ দিয়া, নিজেদের হাতের তৈরি সংবিধান দিয়া, মানব রচিত আইন ব্যবস্থা দিয়া, দুনিয়ার কোন পন্থায় কোন রাস্তায় যদি দেশ এবং জাতিকে শান্তি দিতে চাও, নিজেরা শান্তি পেতে চাও, ওয়ামান আরাদা আন যিকরি, নিজেদের মন গড়া তৈরি সংবিধান দিয়া যদি তোমরা শান্তি দিতে চাও, যতক্ষণ পর্যন্ত আমার কোরআনকে বাদ দিয়া চেষ্টা করিবা,
ও বান্দা বান্দি জগতের মানুষেরা, নিজেরাও শান্তি পাইবা না, কিয়ামত পর্যন্ত চেষ্টা করিবা নিজেদের জীবনের সংকীর্ণতা দূর করার জন্য, অশান্তি দূর করার জন্য। আল্লাহ বলেন, আমার কোরআনকে বাদ দিয়া যেই পথে যেই রাস্তায় চেষ্টা করো, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলো শান্তি কখনো চোখে দেখা যাবে না, ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দেশ এবং জাতিকে অশান্তির অন্ধকার থেকে বাঁচায়া শান্তির পথ দেখাবার জন্য আল্লাহর হাবিব রহমতুল আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জগতের বুকে, জগৎবাসীর জন্য অসুবিধা হয়নি কি আপনাদের? জগৎবাসীর জন্য আল্লাহ নিজের ভাষায় বলেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ পাক জগৎবাসীকে লক্ষ্য করে বলেন, ও জগৎবাসীরা, নিশ্চয় আমি আল্লাহ পাক আমার বন্ধু আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জগৎবাসীর জন্য চেরাগ হিসাবে, আলো হিসাবে, নূর হিসাবে, পথ প্রদর্শক হিসাবে, খোল্লম খোলা প্রকাশ্য দলিল আল কোরআন নিয়ে দুনিয়াতে প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ নবী রাহমাতুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কোরআনের বাণী নিয়ে আসলেন আর জগৎবাসীকে ডাক দিয়ে বললেন, ও জগৎবাসীরা, তোমরা যারা জুলুম অত্যাচারের শিকার, তোমরা যারা শান্তির আলো খুঁজে পাও না, তোমরা যারা ন্যায় বিচার পাও না, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য এমন এক শান্তির বাণী নিয়ে এসেছি। জালিকাল কিতাবু লা রাইবা ফীহি আইলা শাক্কা ফীহি। এমন এক জীবন ব্যবস্থা, এমন এক কিতাব যার মধ্যে ভুল নাই, যার মধ্যে সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই। কথা ঠিক কিনা? আল্লাহর কোরআনে সন্দেহ আসেনি, ভুল আসেনি, সন্দেহের অবকাশ আছে কিনা? নবীজি যখন এইভাবে কোরআনের দাওয়াত দিয়া জাতির সামনে যখন পেশ করলো, কোরআনের তেলাওয়াতটা এত মধুর, কোরআনটা এত বিশুদ্ধ বাণী, যখনই মানুষ কোরআনের তেলাওয়াতটা শুনে সাথে সাথে তার দিলটা নরম হয়, তার চরিত্রের পরিবর্তন হইয়া যায়। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ নবী কোরআনের দাওয়াত দেন, আর লোকেরা যখন কোরআনের তেলাওয়াত শুনেন, দলে দলে ঝাঁকে ঝাঁকে লোকেরা নবীর সামনে আসে, আর কোরআন তেলাওয়াত শুনে দিলটা নরম হয়। হয় কি হয় না? আরো জোরে কর না। কোরআন শুনলে তো দিল নরম হয়, হয় না? গান শুনলে হয়নি? কথা কয় না কা? গান শুনলে হয়নি? আমি তো বলি, গান শুনলেও দিল নরম হয়, কোরআন শুনলেও দিল নরম হয়। হয় কি হয় না? কথা কয়েন, কথা কয়েন। বলে হুজুর কেমন করে? আমরা চিড়া খাইনি, চিড়া, চিড়া খান, চিড়া, আরে চিড়া চিড়া বুঝুন তো, চিড়াটা খাই করে ভাই। এবার বলেন, চিড়াটারে যদি আপনি কলের পানি দিয়া ভিজান, নরম হবে কিনা? খাওয়া যাবে তো? হালাল না হারাম? কথা কন। এই চিড়াটা পেশাবের পানি দিয়া ভিজাইলে নরম হবে না শক্ত থাকবে? নরম হবে কি? বুঝে না লাগে, নরম হবে কি না? তাহলে পেশাবের পানি দিয়ে ভিজাইয়া নরম করলে ওই চিড়া খাওয়া যাবে নি? হালাল না হারাম? ও বন্ধু, কলের পানি দিয়া ভিজাইলো নরম হয়, পেশাবের পানি দিয়া ভিজাইলো নরম হয়। কলের পানি দিয়া ভিজাইয়া নরম করলে ওই চিড়াটা হালাল খাওয়া যায়, পেশাবের পানি দিয়া ভিজাইয়া নরম করিলে ওইটা হারাম, ওইটা খাওয়া যায় না। ঠিক কিনা? কোরআন শুনলেও দিল নরম হয়, আবার গান শুনলেও দিল নরম হয়। হয় কি হয় না? কোরআন শুনলে দিলটা নরম হইয়া এই
কোরআনে তোমাকে জান্নাতের পথিকী বানায়, আর গান শুনিয়া শুনিয়া যদি দিলটা নরম হয় তোর জাহান্নামের পথিকটা বানায়া দেয়। কথা ঠিক কিনা? ও মুসলমান, যখন নবীজি কোরআনের তেলাওয়াত করেন আর দাওয়াত দেয়, লোকেরা আসতেছে দলে দলে, ঝাঁকে ঝাঁকে। এই অবস্থায় আবু জাহেলের চোখ পড়লো, কাফের বেঈমানদের চোখ পড়লো। ব্যাপারটা কি? এই লোকগুলি এদিকে কোথায় যায়? খবর নিল এই লোকগুলা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যাচ্ছে। কেন? মুহাম্মদ এমন একটা কিতাবের দাওয়াত দিচ্ছে, এমন একটা গ্রন্থ নিয়ে আসছে যেই কিতাবের মধ্যে নাকি ভুল নাই, সন্দেহ নাই। এই কথা শুনে আবু জাহেল, উতবা, সাইবা, বড় বড় শিক্ষিত পণ্ডিতেরা, কাফের বেঈমানেরা সইতে পারলো না। মুহাম্মদ এটা কেমন কথা বলেন? আবু জাহেল তখন তার শিক্ষিত কিছু পণ্ডিতদেরকে, সাহিত্যিকদেরকে নবীজির কাছে পাঠালেন, মুহাম্মদ যেই কিতাবের কথা বলে আর দাওয়াত দেই, একটু পরীক্ষা করে আসো আসলে তার কোরআনটা সত্য কিনা। সে বলে এর ভিতরে কোনো ভুল নাই, পৃথিবীতে তো এমন কোনো কিতাব, এমন কোনো গ্রন্থ নাই যার ভিতরে ভুল নাই। সবাই লেখে কিতাবের শেষ, বইয়ের শেষ। আমার এই বইয়ের ভিতরে যদি কোনো প্রকার ভুল পাওয়া যায়, ধরে দিলে আমি পরবর্তী সংস্করণে তাহা সংশোধন করিতে বাধ্য থাকিব। অমুক ইতি আমি অমুক, ঠিক না? ঠিক। কিন্তু তার কোরআনে এই কথা না। সে বলে যালিকাল কিতাবুল লা রাইবা ফি আইলা শাক্কা ফি। এই কোরআনে ভুল নাই, ভুলের অবকাশ নাই, সন্দেহের অবকাশ নাই। এই কথা শুনে বড় বড় কবি, সাহিত্যিকেরা, শিক্ষিত পণ্ডিতেরা আসলো। আসার পর জিজ্ঞাসা করলো, মুহাম্মদ তুমি নাকি বলছ তোমার এই কোরআনের মতো কোরআন পৃথিবীতে কেউ বানাইতে পারবে না, আবার এই কোরআনের মধ্যে নাকি কোনো প্রকার ভুল ত্রুটি নাই, সন্দেহ নাই। আমরা তো এই দেশের বড় শিক্ষিত। কাউসারটা দেওয়া হলো, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার ইন্না আতাইনাকাল কাউসার। এই সূরাটা যখন দেওয়া হলো, আর কাফের বেঈমানেরা সূরা কাউসারের সাথে আরেকটা সূরা মিলাবার চেষ্টা করছে, বানাবার চেষ্টা করছে। সূরা কাউসারের সাথে আরেকটা সূরা মিলানো যাচ্ছে না। এবার সূরা ফিলের সাথে একটা সূরা বানাবার চেষ্টা করলো। আল ফিলু মাল ফিল ওয়া মা আতরাকা মাল ফিল। অর্থ মিললে আয়াত মিলে না, আয়াত মিললে অর্থ মিলে না, পেঁচ খায়া যায়। বলেন না? অর্থ মিললে আয়াত মিলে না, আয়াত মিলে নাই। হ্যাঁ, আরবি ভাষাভাষী তো আমরা তো চেষ্টা করতেছি, ওই তার মতো তো হয় না। একটা মিললে আরেকটা মিলে না। ভালো আছে, একটা মিললে আরেকটা মিলে না। বুঝা গেল তার এই কোরআনের সাথে বেশি আর বাড়াবাড়ি করি লাভ নাই। আমরা টিকবো না, পারবো না। সুবহানাল্লাহ বলবেন না? এবার কই মুহাম্মদ ঠিক আছে কোরআনটা দাও, একটু পরীক্ষা করে দেখি। কোরআনটা দেওয়া হলো, শুরু থেকে বিসমিল্লাহর বা থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস, ওই সূরা নাসের সিন পর্যন্ত তারা দেখলো যে একটা ভুলও নাই, এর ভিতরে কোনো ভুল ধরার সেই রাস্তাও নাই। পরে কম্পিউটার লাগাইলো, কম্পিউটার লাগাইয়া দেখতেছে একটা নকতা পর্যন্ত ভুল ধরা সম্ভব হচ্ছে না। এবার একজন আরেকজনের হাতে ধরে, হাত ধরে কয়, বাড়াবাড়ি করি লাভ কি? চলো মুহাম্মদের কিতাবটা মুহাম্মদের হাতে তুলে দিয়ে আসি। মুহাম্মদের কিতাব আর আমাদের বানানো কিতাব এক সমান হতে পারে?